2020 সালে যখন করোনা ভাইরাস গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং এই করোনা ভাইরাসের প্রভাবে প্রচুর মানুষের মৃত্যু হয়, তখনই মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি কলিযুগের শেষ সময় উপস্থিত? এই সময় জ্যোতিষীদের বিভিন্ন রকম সাক্ষাৎকার ভাইরাল হতে শুরু করে, যেখানে কিছু জ্যোতিষী এটা দাবি করতে থাকেন। আজ থেকে 10,000 বছর আগে নারদ সংহিতায় উল্লেখ করা ছিল যে পশ্চিমের কোনো দেশ থেকে একটি ভাইরাস ছড়িয়ে পড়বে এবং তার ফলে প্রচুর মানুষের মৃত্যু হবে। কিন্তু জ্যোতিষী আবার এটাও বলেছিলেন যে এই মহামারীর ফলে কলিযুগের শেষ সময় উপস্থিত হবে। কিন্তু এই কথা সত্যি নয়, কারণ সনাতন ধর্মে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন শাস্ত্রের অনুসারে বলা হয়েছে কলিযুগের শেষ হতে এখনো বেশ কিছু সময় বাকি আছে। সনাতন ধর্ম অনুযায়ী ব্রহ্মপুরাণে উল্লিখিত আছে যে কলিযুগের সময় কাল হলো 4,32,000 বছর, আর এখন কলিযুগের প্রথম চরণ চলছে, অর্থাৎ এখন কলিযুগের 5,120 বছর মাত্র কেটেছে। এখনো 4,26,880 বছর বাকি আছে এই কলিযুগের শেষ হতে। কলিযুগের সমাপ্ত কিভাবে হবে সে কথা ব্রহ্মপুরাণে বলা আছে। বন্ধুরা, সে বিষয় জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন। ব্রহ্মপুরাণ অনুসারে কলিযুগের শেষ সময়ে এক একটি মানুষের গড় আয়ু হবে 12 বছর। এই কারণে মানুষের মধ্যে দেশ এবং দুর্ভাবনা বৃদ্ধি পাবে। কলিযুগের শেষে সকল নদী শুকিয়ে যাবে এবং মানুষের মধ্যে সকল ধার্মিক ভাবনা বিলুপ্ত হবে। মানুষ পুজো পাঠ বন্ধ করে দেবে। অর্থ ও ধনের জন্য মানুষ তখন মানুষকে খুন করবে, গরু দুধ দেওয়া বন্ধ করে দেবে, আর মেয়েরা একেবারেই সুরক্ষিত থাকবে না। পরিবারের মধ্যে সে নির্যাতিত হবে, বাড়ির লোকই তার সাথে ব্যভিচারে লিপ্ত হবে। সেই সময় বাবা মেয়ে ভাই বোন কোনো সম্পর্কই থাকবে না। একজন ভাই হবে অপর ভাইয়ের শত্রু। বিয়ের মতো পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যাবে। কারোরই বিবাহিত জীবন ঠিকঠাক ভাবে যাবে না। স্বামী স্ত্রী একে অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করবে। কলিযুগে সমাজের প্রত্যেকটি মানুষই হিংস্র হয়ে উঠবে। যারা বলবান হবে তাদেরই রাজত্ব চলবে। কলিযুগের চরম সময় ভগবান বিষ্ণুর অবতার কল্কিদেব আবির্ভূত হবেন। তিনি সকল অধর্মীদের বিনাশ করবেন এবং ধর্মের পুনঃস্থাপনা করবেন। মহাভারতে বলা হয়েছে কলিযুগের মানুষ এক কথা মুখে বলবে আর এক কথা কাজে করবে। কলিযুগে যাদেরকে ধার্মিক এবং জ্ঞানী বলে মান্য করা হবে তাদের আচরণ হবে রাক্ষসের মতো। কলিযুগে বাবা মায়ের ভালোবাসায় সন্তানদের জন্য ক্ষতিকারক হয়ে উঠবে এবং যে কারণে সন্তানদের বিকাশই ঘটবে না। মোহমায়াতে ঘর পরিবার সব ধ্বংস হয়ে যাবে। কলিযুগে অন্নের ভান্ডার থাকলেও মানুষ ক্ষুধা নিয়ে মারা যাবে। বড় বড় লোকেরা তাদের কামনা বাসনা পরিতৃপ্ত করতে ব্যস্ত থাকবে, কিন্তু গরিব মানুষেরা অনাহারে মারা যাবে। কলিযুগের শেষে বড় বড় যুদ্ধ হবে এবং ভারী বর্ষা পর্যন্ত গ্রীষ্ম হবে। মানুষ এত বেশি পরিমাণে চুরি করবে যে একজন চোর অপর চোরের ঘর থেকে জিনিসপত্র চুরি করে আনবে। যারা হত্যাকারী তাদেরকে হত্যা করবে। এরপর যখন কলিযুগে পাপ অতিরিক্ত বাড়বে এবং ধার্মিক লোকেদের বিনাশ হতে শুরু করবে, তখন ভগবান শ্রীকৃষ্ণ কল্কি রূপে অবতীর্ণ হয়ে অধার্মিকদের বিনাশ করবে এবং এই পৃথিবীকে পাপ মুক্ত করে তিনি নতুন যুগের সূচনা করবেন। কলিযুগের শেষে যে নতুন যুগ আসবে তাকে সত্য যুগ বলা হবে। এর জন্য ভয় করবার দরকার নেই, কারণ কলিযুগের শেষ হতে এখনো দেরি আছে। তবে 2020-তে করোনা ভাইরাসের কারণে এত মানুষ ক্ষতিগ্রস্ত হলো কেন, এর পেছনেও পূর্ব ভবিষ্যৎবাণী আছে। জ্যোতিষে বলা হয় যে শতাব্দীর শেষে শূন্য থাকে সেই বছরে কোনো না কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে, বহু মানুষের মৃত্যু হয়। এমনটা আগেও হয়েছে এবং এক্ষেত্রেও এমনটাই মনে করা হচ্ছে। উদাহরণস্বরূপ 1520-র কথা বলা যায়। 1520-তে ইউরোপে প্লেগ রোগের কারণে প্রচুর মানুষ মারা গিয়েছিল। 1620, 1720-তেও এক সংক্রমণ রোগে প্রচুর মানুষ মারা যায়। 1820-তে থাইল্যান্ডে ইন্দোনেশিয়াতে সংক্রামক রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে। আর 1920-তে স্প্যানিশ ফ্লুতে প্রচুর মানুষ মারা যায়। আর 2020-তে করোনা ভাইরাস ভয়াবহ রূপে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এটা আপনাদের জন্য একটা ছোট্ট কাজ হতে পারে, কিন্তু আমাদের জন্য এটা একটা খুব বড় পাওনা। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। এরকমই ধার্মিক ভিডিওর জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।